বাবা বলো। তাহলে কি করবি ভাবছিস রে? কি করবো মানে বন্দুকের মাথা করে মেরে মেরে না ওর মাথা ভুলুক করে দেবো। ওকে 3 ঘন্টা আড়াই টাঙিয়ে খেলাবো বাবা। ও আমার বন্ধু বোনের সাথে এরকম নোংরামি করছে, ওকে আমি ছেড়ে দেবো ভাবছো? ওকে জানে শেষ করে দিতে পারি এমনকি। দূর ভাই লেওড়া চুদা, যা বুঝে না সুঝে না তাইলে কথা মারাইতেছে। তাহলে কি করবো? কে চুমু খাবো নাকি? এর কপালে চুদা, চুলটা কালার করে পাকাইলে তো হবে না, আমার মতো বয়স করে চুল পাকাইতে হবে, তবে তো প্রপারলি জ্ঞান বুদ্ধিটা আসবে। তাহলে কি করবো কাকা? তোর বোনকে যে গাবিন করে দিয়েছে এই ব্যাপারটা কজন জেনেছে? এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারেনি কাকা। এই আমরা এর 3 জন, আর ওখানে আমার কাকা আর আমার দিদি, তাছাড়া আর কেউ জানে না। আর যে শালো করেছে ওই জানে। কি ভাবছো কি বাবা? আমি ওকে মার্ডার করবো গো? গারল পাঁটার মতো কথা বলিস কেন বেশালা? খেলা চুদা, মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায়, সে রাস্তা কি তুই জানা আছে তোর? জানা নাই? আমার জানা আছে বে। তা বলো মারা, অত কেলামো করছো কেন? তা বলো তাড়াতাড়ি, আমার যার হা মানছে না। একটা কথা বলবো তোকে। হ্যাঁ কাকা বলেন। তোর বোনের যা ক্ষয় ক্ষতি হয়েছে, ঠিক আছে, তা তোর বোনে তো অন্য জায়গায় বিষাদি দিতে গেলে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে, তাই তো এই অবস্থাতে? হ্যাঁ কাকা, তারও বেশি হয়ে যাবে। আচ্ছা 2 লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো? হ্যাঁ হয়ে যাবে কাকা। শোন, তোর বন্ধু ফটকে 3 লাখ টাকা জরিমানা কর, আর তোর এই বগাইটি বন্ধুকে 2 লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ, আর আমরা 1 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবো। হবে বাবা, এত বুদ্ধি দিলি ঘুমুস কি করবে রাতে? তো সুইরের বাচ্চা, খাসির মাংস, রুই মাছের পেটি, কড়াইয়ে ভেজে, বাঁশমতি চালের বিরিয়ানি, 3 বেলা জি মারছিস, এসব হারামের পয়সা না হলে তো খাওয়া হইতে নেবে, খেতে খাওয়া হবে এসব জিনিস কেলা চুদা? সে তো জানি গো বাবা, দামি দামি খাবার, দামি দামি পোশাক, দামি দামি বাড়ি, এসব খেতে কোনোদিনই করা যায় না। লোকের গান মেরেই তো লিতে হয়, সেটা আমি জানি। তাহলে জানিস যে কোনো অত কথা বলার দরকার নাই, সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর, যা করার আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে। তাহলে এক কাজ কর, তো ফটকিতে বাড়ি চলে যা, ফটকিকে ভুলিয়ে ফাঁসি যেমন করে ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছিস, তোকে ক্লাবে ডাকবে বিচার হবে, এসব কথা বলা দরকার নাই। ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে, আর 2 বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে, ও খেয়েছে, তোকেও শুধু ডাকছে খাবি, আয় তাড়াতাড়ি আয়, এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? তারপরে যা করার দরকার আমি করে দেবো। ঠিক আছে কাকা বাবু। তাহলে আর দেরি করার প্রয়োজন নাই, চলে যাও, আর চুপ করে ডেকেলি চলে এসো কাউকে। আচ্ছা ঠিক আছে। এক কাজ কর, তুই ক্লাবে চলে যা, আমি যাচ্ছি 5 মিনিট পরে, তুই কোনো কথা বলবি না, সব ওকে হাজির করবি, তারপরে যেই যা করার আমি করবো। আচ্ছা ঠিক আছে বাবা। কই কই গিন্নি, ঘর থেকে বেরিয়ে এসো। আরে মাগি, আবার তোর একটা মাছ কাটা সোনার চেন আমি বানিয়ে দেবো রে খুব তাড়াতাড়ি। ওই যে বগাইটির বোনকে বলছে গাবিন করে দিয়েছে ওর একটা বন্ধু। মাগিকে কেলিয়ে দেবো কোন আবার, এরকম সব বুনাস না হইলে আমাদের চলবে কি করিল? তুই ভালো করে রান্না বান্নাটা চাপা, ঠিক আছে? আমি থুতু দিয়ে 1 লাখ টাকা গুনিলেই চলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। এই তো কাকিমা, কেমন আছো? ভালো আছি। কি চাই কি এখানে? এই তো কাকিমা, আমার বন্ধু ফটকিকে ডাকতে এলাম, আমার উস্তাদ ডাকছে। কেন তোমার উস্তাদ কিসের জন্য ডাকছে? এই তো কাকিমা, ক্লাবে একটু খাসির মাংসের আয়োজন করেছে, তাই উস্তাদ ওকে ডাকছে, বন্ধু হয় না সেই জন্য। ও আচ্ছা, দাঁড়াও ডেকে দি। কই গো জামাই বাবাজি, ওকে ডাকছি গো, বাইরে বেরিয়ে এসো একবার। কি হলো কি? এত চিল্লাচিল্লি করছো কিসের লেগে? ফেটে গেছে নাকি? চিল্লাতে দেখে কথা বলার নয়। এই বন্ধু ফটকে, আমি ডাকছি রে। কেন রে, কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি করে ডাকিস, কি হয়েছে কি? ওরে বন্ধু, ক্লাবে একটা বিশাল ধরনের আয়োজন করেছে রে উস্তাদ, আমাদের বিশাল ভোজ হচ্ছে। মিষ্টি করে মারা। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস কর, তোর সাথে আর কি মেরে আমি কি করবো? উস্তাদ ডেকে আনতে বললো, তাই ডাকতে এলাম। এবার যাবি চো, না যাবি তোর ব্যাপার সেটা। কেলা তো ভাবছিস কি করে আমি যাবো না? চো, সেই জন্যই তো নিতে এলাম। দেখেছো শাশুড়ি মা, এইগুলাকে বলে বন্ধু, আমাকে না দিয়ে কখনো একা একা খায় না ওরা। ভালো তো বাপ, শোনা আমার খেয়ে শুকা যাও। হ্যাঁ তা তো যাবোই, না গেলে হয়? এত দামি খাবার না খেলে কি করে হবে? খাসির মাংস 800 টাকা কেজি। হ্যাঁ বাপ শোনা আমার, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসবে, তোমার বউ আবার অসুস্থ, দেখতেই তো পেয়েছো, হাড় ফাড় পেট এখন। ও কোনো চাপ নাই, তুমি আছো তো বাড়িতে। চোরে, ঠান্ডা হয়ে যাবে মাংস। রান্না হয়ে গেছে ওরা, তাই ঠান্ডা হয়ে যাবে বলছিস? ও হইতেও আর বাকি নাই। হ্যাঁ গো বাপ শোনা, মাতালি যাও যাও, খেয়ে শুকা। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি চললাম, বাবা এলে বলবে ক্লাবে ভূত ভোজন করতে গিয়েছে। ওরে ভূত ভোজন নয়, ভোজ ভোজন। হ্যাঁ রে বন্ধু বগাইছে, ওই হইল আর কি। তাহলে বাবাকে মনে করে বলে দিবে, হ্যাঁ শাশুড়ি মা আমি ক্লাবে মাংস খেতে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলবো, যাও। বলছি মাংস ফাংস বেরিয়ে যাবে নাকি? তাহলে একটা টিফিন বলে কি? বেড়ে গেলে শাল পাতায় করে আনবি, আয়। ঠিকই বলেছিস, এখন টিফিনে যাওয়া ভুল হবে, বেড়ে গেলে তুমি শাল পাতায় করে আনবো। হ্যাঁ হ্যাঁ চো। হ্যাঁ রে কুটকলাই, মাংস আনবে তো তোর খালু, শাল পাতায় করে মাংস লিয়ে আনবে। ভাই বগাইকে, ওর আমি ভাই হচ্ছে, যাবে। টেনশনে বেরিয়ে পড়েছে, আয় কিছু মনে করিস না, চলে আয়। চুপ তো, দাদা ঠিক নিয়ে আসবে। অনেক বেলা হয়ে গেল, চো ভাতটা চাপাই গা। তো শ্বশুর আবার মাঠ থেকে বাড়ি এসে ভাত খাবে করে চিল্লাচিল্লি করবে, চো। কি ব্যাপার কি রে, আসতে তো লেট হচ্ছে কেন? সেটাই তো ভাবছি, ও বাড়িতে কি নাই নাকি? এমন এমন কাজ করিস না তোরা, সমাজে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না।
ও মশাই কি করছেন? ও বাচ্চা মেয়ে ওকে ওরকম করছেন কেন? কি করবো বলেন? আপনাদের মতো লোক যদি আজ না থাকতো তাহলে কে আর বিচার করতো বলেন?